মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ট্রাক চাপায় বৃদ্ধা নারী ও শিশু মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ রেখে আন্দোলন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সোমবার 1 জুলাই রাত 9টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় 2টি ট্রাক আটক করেছে পুলিশ। নিহত বৃদ্ধা নারী উপজেলার পশ্চিম পাত্রিকুল এলাকার পিয়ারা বেগম এবং পিয়ারা বেগমের বোনের মেয়ে সাদিয়া আক্তার। উপস্থিত সাধারণ জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং উপস্থিত জনগণের সাথে কথা বলে জানা যায়, চাপা দেওয়া গাড়ি অবৈধ বালু ব্যবসায়ীদের একজন দুদু নামক ব্যক্তি এবং চালক আসলামের ছেলে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব ঘটনাস্থলে পৌঁছলে ওই পরিস্থিতিতে জনতার রোষানলে পড়েন। পরে স্থানীয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল সহ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য সায়েদ মিয়া, থানার কর্মকর্তা ওসি তাপস দাস ও ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব উপস্থিত সাধারণ মানুষদের আশ্বস্ত করেন যে আগামী 5 দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনের ব্যবস্থা আনা হবে। প্রথম গাড়ি কিন্তু বেটিয়ে মারছে, আর পরেরটা বাচ্চা বাচ্চারা প্রথম গাড়িটা মারছে, মারার পরে গাড়িটা উঠে তুলে দিয়েছে, ওটা তুলে দুই গাড়ি এত স্পিডে আসছিল, তো খারাপ গাড়ির কার গাড়ি আছে। তো আমাদের কাছ থেকে বহানোর যে জনগণ, পাত্রগুলোর যে জনগণ, তারা 10 দিন মানেন নাই। তারা মতিন ভাইয়ের রাস্তা কাউসার আসিল, তারা হইতে 5 দিনের ভিতরে আমরা দুষ্কৃতিকারীর শাস্তি চাই। আর আজকে যে বাচ্চা মারা গেছে, এর জীবন তো কেউ দিতে পারত নাই। তার যে পরিবার পরিজন আছে, তার সাথে সহযোগিতা করে তাকে কিছু সরকারি আর্থিক অনুদান দেওয়া হবে, এটা আমাদের পক্ষ থেকে। বলছে চোর আর বদমাশ আর ডাকাত সাথে আমি একমত। আমরা ওখানেও কথা বলে আসছি, আমি ওখানে ঘোষণা দিচ্ছি, আমি ডিসি স্যারের সাথে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে কথা হয়েছে, সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 5 দিনের মধ্যে এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, আগামীকাল থেকে কোনো অবৈধভাবে বালুর গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না অবৈধ বালুর গাড়ি। 3 নাম্বার, যে বালু এখন যাওয়ার পথে পূর্বীর চৌমুনা নাকি বালু আছে, সে বালু আমি জব্দ করবো। শ্রীমঙ্গলে যেখানে যেখানে অবৈধ বালু আছে আপনারা সন্ধান দিবেন, আমরা কালকে থেকে সেই বালু জব্দ করে আমরা এটা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত করবো। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN TV।